আমরা একেবারেই খুশি না। এই কারণে এটা বিচার হলো, ন্যায় বিচার হলো না। ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল, ডাক্তারদের, সাধারণ মানুষের যারা ন্যায় বিচারের আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করছিল, সেটাতে জল ঢেলে দেওয়া হলো। আমাদের এই আকাঙ্ক্ষাকে পদদলিত করা হলো। এর ফলে যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করা হলো এবং তারা আবার মাথায় চড়ে বসবে। তারা যে হেলথ সিস্টেমের মধ্যে যে দুর্নীতি রাজ চালাচ্ছিল সেটা আরও বেড়ে যাবে এবং এটাতে আমরা অখুশি, চূড়ান্ত অখুশি। সরকারি হাসপাতালের মধ্যে একজন কর্মরতা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হবে, সেটা যদি বিরল ঘটনা না হয়, আমাদের বিশ্বাস টলে যাচ্ছে। আমরা ভারতীয় আইন অনুসারে আমাদের বিচারক যা রায় দিয়েছেন সেই রায় আমরা মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমরা মনে করি আমাদের লড়াই আরও করতে হবে, প্রতিবাদ আরও করতে হবে। তদন্তের ক্ষেত্রে যদি অনেক ফাঁক থাকে, বিচারক তো আইন মেনে চলবেন, কিন্তু তদন্তকারী সংস্থার দায়িত্ব থাকে পুরো ঘটনাটিকে তদন্ত করার, কারা কারা জড়িত তাদের বের করার, এবং সেই তদন্ত সাপেক্ষে রিপোর্টের ওপরেই বিচারটা হবে। তাই তদন্তকারীদের দায়িত্বটাকে মনে করিয়ে দেওয়ার জন্য রাজ্যের মানুষকে আরও বেশি করে প্রতিবাদে থাকতে হবে। ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছেন কি না দিয়েছেন এটা মহামান্য বিচারকের, তার এটা চিন্তা, তিনি যেটা করেছেন সেটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে তদন্তকারী সংস্থা সিবিআই এটাকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলো। সারা পৃথিবীর প্রতিটি মানুষ যখন কর্মরত অবস্থায় একটি মহিলা চিকিৎসকের এরকম নারকীয় অত্যাচারের ভিতর দিয়ে খুন হওয়াটাকে তারা বিরলতম ঘটনা বলে মনে করেছেন, পৃথিবীতে কখনো ঘটেনি বলে বলেছেন, সেইটাকে তারা বিরলের মধ্যে বিরলতম বলে প্রমাণ করতে ব্যর্থ হলেন। সিবিআই এর তদন্ত প্রক্রিয়া, তাদের শ্রথগতি, ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আগেও উঠেছে এবং যে আমরা মনে করি তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার, তারা এখনো পর্যন্ত দিতে যথেষ্ট দেরি করছেন। কেন দেরি করছেন? তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত, বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত এবং একাধিক ব্যক্তি যে যুক্ত আছেন, এটা আমাদের কথা আজকে আর নয়, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স রিসার্চ ল্যাবরেটরির তাদের রিপোর্ট যে একাধিক ব্যক্তির ওখানে থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। এমনকি ঘটনাটা ঘটেছে কোথায় সেটা নিয়ে পর্যন্ত আমরা এখনো কিন্তু পরিষ্কার করে সদুত্তর কিছু পাইনি। আমরা আশা করব যে মহামান্য আদালতের নির্দেশক্রমে এই তদন্ত প্রক্রিয়া চলবে, যাতে বিচার বলতে আমরা যেটা বুঝাতে চাইছি যে সবাইকে, যতজন যুক্ত আছে সবাইকে তদন্ত করে বিচার করা, সেটা সম্পন্ন হবে। যদি সঞ্জয় রায়কে ফাঁসিও দেওয়া হতো তাহলেও আমরা আমরা খুশি হতাম না। সঞ্জয় রায়কে একা যে চিহ্নিত করে তাকে শাস্তি দেওয়া হলো, এইটা আর যারা ষড়যন্ত্রকারী আছে তাদেরকে আড়াল করার জন্য ঘটনার দিন থেকে যেভাবে পুলিশ প্রশাসন, কলেজের প্রশাসন যেভাবে উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগের মধ্যে আজকে আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং লোয়ার কোর্টকে অংশ নিতে দেখলাম। তারা যা হারিয়েছেন, সেই হারানোটা কি 17 লক্ষ টাকা দিয়ে পূরণ হওয়া সম্ভব? তার ক্ষতিপূরণ তার বাবা মার কাছে, আমার মনে হয় যে তার বাবা মা যতক্ষণ না অপরাধীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ তাদের বাবা মা শান্ত হবেন। দেখুন, কোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু এছাড়াও আজকে যে পার্সিয়াল ক্লোজার, এটা আমরা ধরবো পার্সিয়াল ক্লোজার হিসাবে না। আমরা সন্তুষ্ট নই, আমরা সন্তুষ্ট হবো সেই দিন বাকি যে আর প্রভাবশালী ব্যক্তিত্বরা জড়িত আছে তাদেরকে সিবিআই ধরুক এবং ধরে তাদেরকে ফাঁসির সাজা দিক। কারণ সঞ্জয় রায় একা ক্রিমিনাল নয়, এই কেসে একাধিক ক্রিমিনাল জড়িত, যেটা ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট বলছে এবং সিসিটিভিতেও বেশ কিছু অসংগতি দেখা গেছে। এবং ক্রাইম সিনটা ওটা নয়, ক্রাইম সিনটা কোনটা সেটাকেও সিবিআইকে আইডেন্টিফাই করতে হবে। পুরো কেসটা এখনো ক্লোজ হয়নি, পার্সিয়াল ক্লোজার হয়েছে। এই জন্য আমাদের হ্যাপি হওয়ার এখনই কিছু নেই, যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন আমাদের স্যাটিসফাই জায়গা নেই। আমরা অত্যন্ত হতাশ এবং আমরা মনে করি যে এটা বিচারের নামে প্রহসন হলো। এটা আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছি, কারণ সিবিআই বলছে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, এবং তারা সুপ্রিম কোর্টে যে এভিডেন্স প্লেস করেছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের চক্ষু চানা ভরা হয়ে যাচ্ছে, অথচ আজকে এটাকে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট বলা হচ্ছে না। এই রায় আজকে যে সিবিআই এর প্রতি এবং আজকে কোর্ট আইন ব্যবস্থার প্রতি, বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে হতাশা নামিয়ে আনছে, এটা কিন্তু ভবিষ্যতে একটা অত্যন্ত একটা এক্সপ্লোসিভ জায়গায় চলে যাবে, আরো অনেক অভয়াকাণ্ড ঘটাতে কিন্তু সাহায্য করবে। অতএব এটাকে কিছুতেই আমরা মেনে নিচ্ছি না, মেনে নেওয়া যায় না। অতএব আন্দোলন আরো তীব্রতর হবে এবং আমরা জনতার আদালতেও যাব, সাইড বাই সাইড হায়ার কোর্টেও আমরা যাবো। রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস আগে বলেছিল সুপ্রিম কোর্টের বিচারকরা শিলবন্দি খাম যখন সিবিআইয়ের কাছ থেকে পেয়ে চমকে উঠেছিলেন যে আমাদের বিচারক জীবনে এই রকম বিভৎস ঘটনা ঘটেনি। এই সব দেখে আমাদের মনে হচ্ছে তাহলে কোনটা সত্যি? তাহলে এটা কি আদৌ
সঞ্জয় রায়ের পক্ষে এত রেয়ারেস্ট অব দি রেয়ার ঘটনা শিহরিত হয়ে যেতে হবে একজন সিভিক ভলেন্টিয়ার, এটার পক্ষে সম্ভব নাকি এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ছিল? আজকে যখন সঞ্জয় রায়কে ওই যাবজ্জীবন দেয়া হলো আর কাউকে দোষী হিসাবে সাব্যস্ত করা হলো না, সেখান থেকে বোঝা 2 এ 2 4 হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কোথাও একটা সত্যকে গোপন করার চেষ্টা হচ্ছে। আসল দোষীদের খোঁজার দাবিতে কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে।